কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে রাজধানীতে মারা যাওয়া ১১ জন পটুয়াখালীর, ২ জন শিক্ষার্থী, সাংবাদিক, একজন ও বিএনপির অঙ্গ সংগঠনে ২ নেতাকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন শ্রেণী পেশার। এদের সবারই প্রাণ গেছে বুলেটের আঘাতে। এ নিয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি, তবে বিচারের দাবি সবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। ১৮ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষ চলছিল। সে সময় টিউশনি শেষে হলে ফিরছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়া। টেলিফোনে পরিবারকে জানিয়েছিলেন বাড়ি ফেরার কথা। হলে ফেরার আগেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হৃদয়। ঢাকা মেডিকেলে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। হৃদয়ের বাড়ি পটুয়াখালী পৌর শহরের মুন্সেফপাড়া এলাকায়। বিভোর ছিলেন পড়াশোনা শেষ করে পরিবারে সচ্ছলতা ফেরাবার স্বপ্নে। বুলেটের আঘাতে সেই স্বপ্ন শেষ। আমি অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করি, ১০০ টাকা মাসে কাজ করছি। এই সময় হইতে স্বপ্ন যে আমার মা বাবার যেন আর কোনো কষ্ট লাগে না। কিভাবে আর জীবনটা গেলে কইতে পারলাম। ৩ ভাইয়ের মধ্যে সবার বড় ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার বাউফলের হাসান মেহেদী। মায়ের ওষুধ, ২ শিশু সন্তান থেকে পরিবারের খরচ সবই চলত তার আয়ে। ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই গণমাধ্যম কর্মী। মেহেদীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। ২টা সন্তান আছে, বাবা মা অসুস্থ, সংসারটা কিভাবে বাঁচবে, বাবা মা কিভাবে বাঁচবে, এইটা করা উচিত গরিব হিসেবে। আমার নাতে যে মারছে আমি বিচার চাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। পটুয়াখালী সদরের তেলিখালী বাজারের গাড়িচালক মোহাম্মদ দুলাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বুলেটের আঘাতে দুলালের মৃত্যুতে সবকিছুই থমকে গেছে। তা আমার তো একমাত্র উপার্জন সেই, আর তো কেউ আমার নাই উপার্জনের মালিক। আমার এই ছোট বাচ্চা বাবা বাবা করে কাঁদতে আছে, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। আমার ছেলে তো আমলিক নিরে হলো, তাহলে কেন মারা হইলে বলেন? এটা আমি বিশ্রান্ত মুক্ত শাস্তি সেই থাকো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে পটুয়াখালীতে যে সংঘর্ষ হয়েছে সেখানে কারো মৃত্যু হয়নি। হৃদয়, মেহেদী, দুলাল সহ জেলার ১১ জনই মারা গেছেন ঢাকায়। রয়েছেন ৩ জন ব্যবসায়ী, ২ জন শিক্ষার্থী, ২ জন শ্রমিক, বিএনপির অঙ্গ সংগঠনের ২ নেতাকর্মী। সবার মৃত্যু হয়েছে বুলেটের আঘাতে। ডিবিসি নিউজ ডেস্ক।